নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আটা ময়দা ছাড়াই একটি দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনেও এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্তই কিন্তু নরম থাকে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দেব। প্রথমে একটু কড়াইটা গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এরপর ঘিয়ের সাথে সুজিটা প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুজি থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সুজিটা ভেজে নেব। তো বন্ধুরা, সুজি কিন্তু ভাজা হয়ে এসেছে আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ওই কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দেব। আর মিক্স করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে গটলা না পাকিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি, তাহলে একটু মিষ্টি লাগবে। এবার মিক্স করে নিতে হবে আর আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে, যতক্ষণ না সুজির জন্য একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এইভাবে রান্না করতে থাকবো। লো টু মিডিয়াম আছে এইভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে না ডোটা কড়াইয়ের মধ্যে চিটিয়ে যায়। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ডোটা একটা পারফেক্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন অনেকটাই শক্ত হয়ে গেছে। একটু দেখিয়ে দিই, এই রকম শক্ত হলে নামিয়ে নিতে হবে। অনেকটাই গরম ছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে মাখানো সময় একদম ভালো হবে না। তাই আমি অল্প ঠান্ডা অবস্থায় আমি অল্প একটু ময়দা দিয়ে ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে একটু পেস্ট করে করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার ব্যবহার করেও মাখিয়ে নিতে পারেন। এইভাবে হাত দিয়ে আমি কিন্তু পেস্ট করে করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। আমি একটু বড় সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন, ছোট বড়। এই সাইজে লেচিগুলো আমি করে নেব। এবার হাত দিয়ে একটু লেচিগুলোকে পারফেক্ট করে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে একটু গোলও করে নিতে হবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে লেচিগুলো করে নিতে হবে। সব লেচি করে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে বেলে নেব, তাই দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। এবার লেচিটা নিয়ে নেব আর একটু হাত দিয়ে পেস্ট করে দিতে হবে, তাহলে আমাদের বেলার সময় অসুবিধা হবে না। আর অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে।
একটা রুটির আকারে বেলে নিয়েছি। এরপর যাতে ভালোভাবে শেপটা আসে এর জন্য একটা এই রকম থালা বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে একটা প্লেট বসিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা তৈরি হয়ে গেল। এইভাবে আবারও একটা রেডি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন রুটি বেলার সময় হালকা হাতে বেলে নিতে হবে। আবারও একটা পরোটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই সব পরোটাগুলো রেডি করে নেব। আর খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন সব পরোটাগুলো আমি কিন্তু বেলে নিয়েছি। এবার ভেজে নেব। তাই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু কিন্তু গরম করে নিয়েছি। এরপর পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে প্রথমে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু লালচে হয়ে ভাজা হয়ে এসেছে, সেই সময় দিয়ে দিতে হবে ঘি বা সাদা তেল। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আবারও অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, আবারও একটা পরোটা রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিতে হবে। একইভাবে আবারও একটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথমে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন। এরপর উল্টে পাল্টে যখন দেখবেন একটু লাল করে ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিতে হবে সাদা তেল বা ঘি। এই পরোটাটা আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্তই কিন্তু এই পরোটা নরম থাকে, ঠান্ডা হয়ে গেলেও অনেকটাই নরম থাকে। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও কিন্তু এইভাবে সুজির পরোটা বানিয়ে দিতে পারে। আবারও একটা রেডি হয়ে গেল। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, একদম নরম তুলতুলে স্পঞ্জি সুজির পরোটা রেসিপি একেবারেই রেডি হয়ে গেল। অনেকক্ষণ পর্যন্তই কিন্তু রেখে খেতে পারবেন, একদমই শক্ত হয়ে যাবে না। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পরোটা শক্ত হবে না, এই রকম স্পঞ্জি আর নরম তুলতুলে থাকবে। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ময়দা আটা খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে সুজির পরোটা বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।